Welcome students to my channel Tutorial Help for You, a channel for students of West Bengal Board. English সাবজেক্টের বিভিন্ন টপিক এখানে আমরা আলোচনা করব। লার্নিং ভিডিওটি পছন্দ হলে প্লিজ ভিডিওটি লাইক ও শেয়ার করবে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। হ্যালো ফ্রেন্ডস, এবার আজকে আমরা শুরু করব ডিগ্রি অফ কম্পারিজন। ডিগ্রি অফ কম্পারিজন হচ্ছে অ্যাডজেক্টিভের একটি রূপ। যখন আমরা নাউনের আগে কোনো অ্যাডজেক্টিভ বসাই, সেই অ্যাডজেক্টিভ মাত্রাগতভাবে একাধিক রকমের হতে পারে। যেমন ধরো গুড মানে ভালো, এটি একটি অ্যাডজেক্টিভ। এইবার গুড আমরা সাধারণত একজনের ক্ষেত্রে ব্যবহার করি, একজন বা একটি নাউনের ক্ষেত্রে। এবার যখন দুইজন বা দুটি নামের ক্ষেত্রে আমি ব্যবহার করতে যাব, তখন কিন্তু আমি গুড ব্যবহার করতে পারবো না। তখন আমাকে ব্যবহার করতে হবে বেটার, মানে আরও ভালো। আবার যখন দুইয়ের বেশি বা অনেকজনের মধ্যের কথা আমি বলবো, তখন আমাকে বলতে হবে সবচেয়ে ভালো বা বেস্ট। তো এই রকম একাধিক প্রাণী বা বস্তুর মধ্যে তুলনার মাপকে ডিগ্রি বলা হয়। যখন আমি একাধিক প্রাণী বা বস্তু তাদের মধ্যে তুলনা করছি, সেই তুলনার মাপকে বা মাত্রাকে ডিগ্রি বলা হয়। কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রির তিনটি ফর্ম। এই যে আমরা ডিগ্রি বলছি বা যেটাকে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভও বলা হয়, যেহেতু এটা তুলনার জন্য ব্যবহৃত হয়, তুলনা করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো এটার তিনটি ফর্ম কী কী? একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, আর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি কখন? যখন অ্যাডজেক্টিভটি কোনো তুলনা না বুঝিয়ে সাধারণ অর্থ প্রকাশ করে। যখন আমরা কোনো অ্যাডজেক্টিভ দিয়ে সাধারণ কোনো অর্থ প্রকাশ করছি। যেমন লায়ন ইজ এ স্ট্রং অ্যানিম্যাল। লায়ন হচ্ছে একটি শক্তিশালী পশু। বা একটু আগে আমরা যেটা বললাম, হি ইজ এ গুড বয়, সে হয় ভালো ছেলে। বা রাজু ইজ এ গুড বয়, রাজু হচ্ছে ভালো ছেলে। তো এই যে গুড, স্ট্রং, এখানে অ্যাডজেক্টিভগুলো কি কোনো তুলনা না বুঝে সাধারণভাবে প্রকাশিত হয়েছে, সাধারণ অর্থ প্রকাশ করেছে, তাই এগুলো হচ্ছে পজিটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি, যখন দুটি প্রাণী বা জিনিসের মধ্যে তুলনা হচ্ছে বা তুলনা হয়, তখন অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি হয়। তো যখন আমি দুটো প্রাণী বা জিনিসের মধ্যে তুলনা বোঝাবো, সেই সময় যে অ্যাডজেক্টিভ ব্যবহার করব সেটি হবে কম্পারেটিভ ডিগ্রি। যেমন লায়ন ইজ স্ট্রঙ্গার দ্যান টাইগার। লায়ন টাইগারের থেকে শক্তিশালী। তাহলে লায়ন এবং টাইগার, সিংহ আর বাঘ দুজনের মধ্যে তুলনা হচ্ছে, তার মধ্যে আমি বলছি লায়ন শক্তিশালী। লায়ন ইজ স্ট্রঙ্গার দ্যান টাইগার। বা যখন আমি বেটার দিয়ে ব্যবহার করব, তখন আমি বলতে পারি রাজু ইজ বেটার দ্যান বিজয়। রাজু বিজয়ের থেকে ভালো। তেমনি শেষ যেটা আসছে সুপারলেটিভ ডিগ্রি, দুইয়ের বেশি প্রাণী বা জিনিসের মধ্যে তুলনা বোঝালে অ্যাডজেক্টিভটির সুপারলেটিভ ডিগ্রি হয়। যখন দুইয়ের বেশি প্রাণী হয়, যখন দুইয়ের বেশি প্রাণী আমি বা জিনিস আমি তুলনা বোঝাবো, তখন যে অ্যাডজেক্টিভটা ব্যবহার করব সেই অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি হবে। যেমন এলিফ্যান্ট ইজ দ্য স্ট্রংগেস্ট অফ অল অ্যানিম্যাল। এলিফ্যান্ট হচ্ছে সমস্ত পশুদের মধ্যে সব থেকে শক্তিশালী। তাহলে সব থেকে শক্তিশালী সেটা হচ্ছে এলিফ্যান্ট, তখন ব্যবহার করছি আমি স্ট্রংগেস্ট। বা আমি যদি গুড, বেটার, বেস্ট, বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, এটার অর্থে ব্যবহৃত হই কোনো বাক্য বলি, তাহলে আমি বলতে পারি রাজু ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে গুড, বেটার, বেস্ট বা স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট, এই শব্দগুলো আমি ব্যবহার করছি এক বা একাধিক বস্তুর ক্ষেত্রে কম্পারিজন বা তুলনা করার ক্ষেত্রে। যখন কোনো তুলনা হচ্ছে না, সাধারণ অর্থ প্রকাশ করছে, তখন সেটা পজিটিভ ডিগ্রি। যখন দুটো জিনিসের মধ্যে তুলনা হচ্ছে, তখন সেটা কম্পারেটিভ ডিগ্রি। আর যখন দুইয়ের বেশি
বা তারও বেশি জিনিসের মধ্যে 3 বা তারও বেশি জিনিসের মধ্যে তুলনা হচ্ছে, তখন সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা, এবার আমরা দেখে নেব যখন আমরা ডিগ্রি চেঞ্জ করব, অর্থাৎ পজিটিভ থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রি তৈরি করব, তখন কিভাবে আমরা করব। দেখো, প্রথমে একটি সিলেবেল বিশিষ্ট অ্যাডজেক্টিভ যখন থাকবে, একটি সিলেবেল সেই রকম অ্যাডজেক্টিভ যখন থাকবে, তখন কম্পারেটিভ করার সময় সেই ওয়ার্ডের সাথে ইআর, আর সুপারলেটিভ করার সময় সেই ওয়ার্ডের সাথে ইএসটি যোগ করতে হবে। কম্পারেটিভের সময় ইআর আর সুপারলেটিভের সময় ইএসটি। যেমন টল, টলার, টলেস্ট। টল সিঙ্গেল সিলেবেল, টলার, টলেস্ট। ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট। এরকম আরও হয় লং, লঙ্গার, লংগেস্ট, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, হার্ড, হার্ডার, হার্ডেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট, কোল্ড, কোল্ডার, কোল্ডেস্ট, রিচ, রিচার, রিচেস্ট। তো এই রকম অনেক শব্দ পাবো যেগুলোর ক্ষেত্রে কম্পারেটিভে ইআর এবং সুপারলেটিভে ইএসটি যোগ করলে কম্পারেটিভ ও সুপারলেটিভ গঠন হয়। তারপর 2 নম্বর, পজিটিভে অ্যাডজেক্টিভের শেষে যদি ই থাকে, যখন পজিটিভ যে অ্যাডজেক্টিভটা আছে তার স্পেলিং বা বানানের শেষে যদি ই থাকে, তখন কম্পারেটিভে শুধু আর এবং সুপারলেটিভে ইএসটি যোগ করতে হবে। অ্যাডজেক্টিভটা পজিটিভে থাকার সময়, পজিটিভ হওয়ার সময় যদি তার শেষে স্পেলিংয়ে ই থাকে, তাহলে কম্পারেটিভ করার সময় তার সাথে শুধু আর, এবং সুপারলেটিভের সময় তার সাথে শুধু ইএসটি যোগ করতে হবে। যেমন হচ্ছে ফাইন, ফাইনার, ফাইনেস্ট। সেফ, সেফার, সেফেস্ট। ই দিয়ে শেষ হচ্ছে। কম্পারেটিভে আমি আর বসাচ্ছি আর সুপারলেটিভে এসটি বসাচ্ছি। এরকম আরও উদাহরণ আছে ব্রেভ, ব্রেভার, ব্রেভেস্ট, ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট, লেট, লেটার, লেটেস্ট, হোয়াইট, হোয়াইটার, হোয়াইটেস্ট, ট্রু, ট্রুয়ার, ট্রুয়েস্ট। ঠিক আছে? তো যখন আমরা দেখব শেষে ই আছে, তখন কম্পারেটিভে আর আর সুপারলেটিভে ইএসটি। যেমন আরও উদাহরণ লার্জ, লার্জার, লার্জেস্ট। এরকম অনেক উদাহরণ আমরা পাব। এবার 3 নম্বর নিয়মটা, পজিটিভ যখন অ্যাডজেক্টিভটা থাকবে, অ্যাডজেক্টিভটা যখন পজিটিভে হবে, তার শেষে যদি ওয়াই থাকে, যদি ওয়াই দিয়ে শেষ হয় বানানটা, তখন, এবং ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে, একদম শেষে ওয়াই স্পেলিং, আর ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে, এ ই আই ও ইউ বাদে অন্য কোনো লেটার থাকে, তবে ওয়াই এর জায়গায় আই বসিয়ে, ওয়াই এর জায়গায় ওয়াইটা উঠিয়ে তার জায়গায় আই বসাতে হবে। আই বসিয়ে কম্পারেটিভে ইআর বসাতে হবে আর সুপারলেটিভে ইএসটি বসাতে হবে। তো যখন অ্যাডজেক্টিভটি পজিটিভে থাকছে, তার স্পেলিংয়ের শেষ যদি ওয়াই থাকে এবং ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াইটা উঠিয়ে তার জায়গায় আই বসিয়ে কম্পারেটিভ করার সময় ইআর এবং সুপারলেটিভ করার সময় ইএসটি বসাতে হবে। যেমন বিজি, এস ওয়াই, বিজিয়ার, ওয়াইটা উঠে গিয়ে সেখানে আই বসলো, তারপরে ইয়ার, কম্পারেটিভ। সুপারলেটিভ বিজিয়েস্ট, আই ইয়েস্ট। তারপর ড্রাই, ওয়াই আছে, ড্রায়ার, ওয়াই এর জায়গায় আই বসিয়ে ইয়ার, কম্পারেটিভ। সুপারলেটিভে ড্রাইয়েস্ট, ওয়াই এর জায়গায় আই বসিয়ে ইএসটি। এরকম আরও আছে হেভি, হেভিয়ার, হেভিয়েস্ট, হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট, ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট, হোলি, হোলিয়ার, হোলিয়েস্ট, ফানি, ফানিয়ার, ফানিয়েস্ট। তো এরকম আরও উদাহরণ আছে। কিন্তু এখানে একটা লক্ষ্য করার বিষয়, যদি অ্যাডজেক্টিভের শেষে ওয়াই থাকে এবং ওয়াইয়ের আগে যদি ভাওয়েল থাকে,
ওয়াইটার আগে যদি ভাওয়েল থাকে তাহলে কিন্তু আই বসবে না, তখন শুধু ওয়াই এর পরেই ইআর বা ইএসটি বসাতে হবে। যেমন গ্রে, গ্রেয়ার, গ্রেয়েস্ট, এখানে ওয়াই এর আগে ই আছে, ই হচ্ছে ভাওয়েল, তাহলে এখানে কম্পারেটিভ করার সময় ইআর গ্রে এর পরে এবং সুপারলেটিভের সময় গ্রে এর পরে ইএসটি, গ্রে, গ্রেয়ার, গ্রেয়েস্ট। এবার অ্যাডজেক্টিভটি যখন পজিটিভে থাকবে তার শেষে যদি অন্য কনসোনেন্ট থাকে এবং তার আগে যদি ভাওয়েল থাকে তবে চেঞ্জ করার সময় কনসোনেন্টটি ডবল হয়ে যায়, মানে দুইবার বানান লিখতে হয়। এবং কম্পারেটিভের সময় ইআর এবং সুপারলেটিভের সময় ইএসটি হবে, ঠিক আছে। তো অ্যাডজেক্টিভটির শেষে যদি অন্য কনসোনেন্ট মানে ওয়াই ছাড়া অন্য কনসোনেন্ট থাকে এবং সেই কনসোনেন্টের আগে যদি ভাওয়েল থাকে, ভাওয়েল থাকলে কি হবে, কনসোনেন্টটি আমি কম্পারেটিভ এবং সুপারলেটিভের সময় দুইবার লিখব, ডবল হয়ে যাবে কনসোনেন্টটা। আর কম্পারেটিভের সময় ইআর আর সুপারলেটিভের সময় ইএসটি বসাতে হবে। যেমন দেখো, বিগ, বিগার, বিগেস্ট। বিগ, জি, জি এর আগে আই ভাওয়েল, বিগার, জিটা দুবার হয়ে গেল, বিগার, ডবল। বিগেস্ট, এখানেও জিটা ডবল, বিগেস্ট। তেমনি ফ্যাট, টি, টি এর আগে এ ভাওয়েল, ফ্যাটার, টিটা ডবল হয়ে গেছে, ফ্যাটেস্ট, ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট। এরকম আরও উদাহরণ আছে, হট, হটার, হটেস্ট, থিন, থিনার, থিনেস্ট, স্যাড, স্যাডার, স্যাডেস্ট, ফিট, ফিটার, ফিটেস্ট, স্মার্ট, স্মার্টার, স্মার্টেস্ট, ম্যাড, ম্যাডার, ম্যাডেস্ট। এরকম অনেক উদাহরণ আমরা পাবো। তারপরে পজিটিভ ডিগ্রিতে যদি অ্যাডজেক্টিভের শেষে দুইটি কনসোনেন্ট থাকে, যদি দুটো কনসোনেন্ট দিয়ে শেষ হয় অথবা শেষ কনসোনেন্টের আগে দুইটি ভাওয়েল থাকে, তাহলে কনসোনেন্টটি ডবল হয় না। ধরো অ্যাডজেক্টিভটা যখন পজিটিভে থাকছে তার শেষ স্পেলিংয়ে দুইটি কনসোনেন্ট থাকছে, স্পেলিংয়ের শেষে দুটো কনসোনেন্ট থাকছে, অথবা কনসোনেন্ট দিয়ে শেষ হচ্ছে এবং সেই কনসোনেন্টের আগে দুটো ভাওয়েল থাকছে, তখন সেই ভাওয়েল কনসোনেন্টটা কিন্তু ডবল হবে না, কনসোনেন্টটা ডবল হবে না, একটাই থাকবে। আর শুধু ইআর বা ইএসটি বসবে, কম্পারেটিভে ইআর এবং সুপারলেটিভে ইএসটি বসবে। যেমন দেখো, শার্প, আর এবং পি দিয়ে শেষ হচ্ছে, দুটো কনসোনেন্ট, শার্পার, শার্পেস্ট। ফেয়ার, আর কনসোনেন্ট, তার আগে দুটো ভাওয়েল, এ আই, ফেয়ার, ফেয়ারার, ফেয়ারেস্ট। তাহলে কম্পারেটিভে ইআর আর সুপারলেটিভে ইএসটি দিয়ে শেষ হচ্ছে। এরকম আরও কিছু উদাহরণ আছে, কুল, কুলার, কুলেস্ট, কুইক, কুইকার, কুইকেস্ট। শার্প, শার্প হলো ফেয়ার, ফেয়ারার, ফেয়ারেস্ট। ডিয়ার, ডিয়ারার, ডিয়ারেস্ট, নিয়ার, নিয়ারার, নিয়ারেস্ট। এরকম বেশ কিছু উদাহরণ আমরা পাব। তারপর একের বেশি সিলেবেল বিশিষ্ট অ্যাডজেক্টিভের আগে কম্পারেটিভের মোর এবং সুপারলেটিভে মোস্ট বসাতে হয়। একের বেশি সিলেবেল যদি থাকে, তখন যখন আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করব তখন শব্দটার আগে বা অ্যাডজেক্টিভের আগে মোর এবং সুপারলেটিভ করার সময় সেই অ্যাডজেক্টিভ বা শব্দের আগে মোস্ট বসাবো। যেমন বিউটিফুল, একের বেশি সিলেবেল, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। ফেইথফুল, মোর ফেইথফুল, মোস্ট ফেইথফুল। এছাড়াও হয় ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। ওবেডিয়েন্ট, মোর ওবেডিয়েন্ট, মোস্ট ওবেডিয়েন্ট। কালচার্ড, মোর কালচার্ড, মোস্ট কালচার্ড। ডিফিকাল্ট, মোর ডিফিকাল্ট, মোস্ট ডিফিকাল্ট। এরকম আরও উদাহরণ হয়। আবার কিছু অ্যাডজেক্টিভ আছে যার কোনো নির্দিষ্ট নিয়ম মেনে চেঞ্জ হয় না,
সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে পুরো স্পেলিংটাই চেঞ্জ হয়ে যায়, পুরো বানানটাই চেঞ্জ হয়ে যায়। যেমন খুব সহজ উদাহরণ, গুড, বেটার, বেস্ট, ফার, ফার্দার, ফার্দেস্ট। এছাড়াও হয় ব্যাড, ওর্স, ওর্স, লিটল, লেস, লিস্ট। তো এইরকম আর অ্যাডজেক্টিভের মতো অ্যাডভার্বেরও ডিগ্রি চেঞ্জ হয়। কয়েকটা উদাহরণ আমরা এখানে দেখে নেব। সুন, সুনার, সুনেস্ট, ফাস্ট, ফাস্টার, ফাস্টেস্ট, স্লোলি, মোর স্লোলি, মোস্ট স্লোলি, নিয়ার, নিয়ারার, নিয়ারেস্ট, লাউডলি, মোর লাউডলি, মোস্ট লাউডলি, আপ, আপার, আপমোস্ট। তো ডিগ্রি চেঞ্জ করার সময় আমরা এই নিয়মগুলো একটু মনে রাখার চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।